আমি ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব? এই ধরনের প্রশ্ন আমার ইনবক্সে অনেকেই করে থাকেন। তো এই প্রশ্নটার উত্তর আজকে দিব। এই ভিডিওটার সাথে থাকবেন, একটু ধৈর্য ধরে থাকবেন। যারা স্পোকেন ইংলিশ শুরু করতে চাচ্ছেন, যারা ইংরেজি ভাষাতে কথা বলা শিখতে চাচ্ছেন, জাস্ট ফার্স্ট স্টেপ থেকে কি করবেন সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি কথা না বেরিয়ে টার্নিং পয়েন্টে চলে যাচ্ছি। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি জানতে হবে। 500 থেকে 1000 ভোকাবুলারি চোখ বুজে মুখস্থ করে ফেলবেন। ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো যেই ভোকাবুলারিগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের প্রতিনিয়ত, এই ভোকাবুলারিগুলো যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি কাজে লাগে, ওই ধরনের ভোকাবুলারি চোখ বন্ধ করে আপনারা মুখস্থ করে ফেলবেন 500 থেকে 1000। তারপরে হচ্ছে আপনি যে জিনিসটি শিখবেন সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, কারণ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস অবশ্যই জানা প্রয়োজন। এগুলোতে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার সেন্টেন্সটা ভুল থাকবে, তো আপনি সঠিক সেন্টেন্স তৈরি করতে পারবেন না। তো 4 নাম্বার যে টিপসটা বলবো সেটা হচ্ছে কিছু প্রিপোজিশন যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার, প্রতিনিয়ত জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন ইন, অন, উইদাউট, বাই, উইথ, এই টাইপের, অ্যাট, ইন, এই টাইপের কিছু প্রিপোজিশন আছে যেগুলো প্রিপোজিশন আপনাকে মুখস্থ করতে হবে এবং অর্থ সহকারে মুখস্থ করতে হবে, তাহলে ইংরেজির বেসিক জিনিসটা আপনি ধারণা নিতে পারবেন। তারপর হচ্ছে স্পোকেন ইংলিশে আমরা বলতে গেলে হাজার হাজার রুলস আছে, যেই রুলসগুলো দিয়ে আমরা স্পোকেন ইংলিশ মানে বাক্য তৈরি করতে পারি, বাংলা থেকে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি। এরকম স্পোকেন ইংলিশের অনেক বই পাওয়া যায়, আবার স্পোকেন ইংলিশের অনেক রুলস, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন। তো এখন স্পোকেন ইংলিশের কিছু রুলস আছে যেগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওই ধরনের রুলসগুলো আপনারা হচ্ছে মুখস্থ করতে পারেন। 15 থেকে 20টা, আপাতত সর্বপ্রথম 15 থেকে 20টা সবচাইতে গুরুত্বপূর্ণ যেই স্পোকেন ইংলিশের রুলসগুলো আছে, ওই রুলসগুলো আপনারা মুখস্থ করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। 5 নাম্বার বিষয়টা যেটা আমি আলোচনা করতে চাচ্ছি, যে 5 নাম্বার বিষয় হচ্ছে এইগুলো, এই 4টা, যেমন ভোকাবুলারি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর হচ্ছে প্রিপোজিশন, স্পোকেন ইংলিশ রুলস, এই 4টা জিনিস যদি আয়ত্ত করতে পারেন, কিছু কিছু করে আয়ত্ত করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপটা হবে আপনার হচ্ছে প্র্যাকটিস করার। এখন আপনি যত প্র্যাকটিস করবেন ততই হচ্ছে আপনার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট হবে, আপনি অতটাই ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন ততই হচ্ছে আপনার জন্য ফলপ্রসূ হবে।